আমাদের জীবনে সবথেকে ভালো দিন এই আগস্ট মাসে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু সেই স্বাধীনতার পিছনে কারা ছিলেন, তাদের অবদান কি? সেই মা বঙ্গজননী। আমি তার জন্য বলে গেলাম, জাগো মা ও মা রত্ন গর্ভা মাগো বঙ্গজননী। আমি মা কালীর বন্দনা নয়, মা দুর্গার বন্দনা নয়, আমি রত্ন গর্ভা মা ভারত মায়ের বন্দনা করতে চাইছি। কেন? আজ একটা বিশেষ, আজ 11ই আগস্ট, যে দিনে আমাদের দেশের নেতা ক্ষুদিরাম বসু শহীদ হয়েছিলেন। আমাদের জীবনে বড় মর্মান্তিক। তাই রত্নগর্ভা বললেন কেন মাকে? যে মায়ের গর্ভে রত্ন ফলে সেই মাই রত্ন গর্ভা হয়। তা সত্যই এই মা মায়ের গর্ভে যদি রত্নগুলো না ফলতো তাহলে আমরা স্বাধীনতা প্রাপ্ত হতাম না। ভালো থেকো, সুখে থেকো, শান্তি লাভ করো, মনের শান্তি দে। তাহলে এই রত্নগুলো যদি না থাকতো তাহলে আমরা স্বাধীনতা প্রাপ্ত হতাম না, পরাধীনতার গ্লানিতে আমরা শেষ হয়ে যেতাম। এই রত্ন কারা? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, ঋষি অরবিন্দ, এরা ছিল মায়ের গর্ভে রত্ন। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, এরাই ছিল মায়ের গর্ভে রত্ন। তার জন্য মা গো তুমি রত্ন গর্ভা। আমাদের ভারতবর্ষের মধ্যে একটা বাংলা যেটা হচ্ছে পশ্চিম বাংলা, পশ্চিমবঙ্গ, একে বলছে সোনার বাংলা। যত যত জায়গা আছে তাদেরকে সোনা বলে আখ্যায়িত করেনি, আমার এই পশ্চিম বাংলাটাকে সোনার বাংলা বলেছেন। এবং এই বাংলা মায়ের গর্ভে যত মুনি, যত ঋষি, যত যোগী, কত ত্যাগী, কত সাহিত্যিক, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত অবতীর্ণ হয়েছে এই ভারতবর্ষের মাটিতে। ভগবান রাম, ভগবান কৃষ্ণ, এমনকি ভগবান গৌর হরি রূপে ধারণ করে তিনি ওই পশ্চিম বাংলার মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। যার জন্য বলে গেলাম মাগো তুমি রত্ন গর্ভা মাগো বঙ্গজননী। মা তোমারই সবুজ বলে মাগো কতই বুঝেছে রে, মা তোমারই সবুজ বলে কতই বুঝেছে রে, এরা রেখে গেল তারা বীরত্বের গায়ে। স্বদেশের আহ্বানে নেতাজি সুভাষ পরাধীনতার গ্লানিতে ইংরেজদের অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম যখন আমরা নিজেকে আটক দিতে না পেরে একজনকে আহ্বান করেছিলাম, কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। হে সুভাষ, তুমি আমাদের স্বাধীনতা দাও। তিনি বললেন কি, আমি তোমাদের স্বাধীনতা দেব তোমরা যদি আমায় রক্ত দাও। সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে, নিজের চাকরিকে ত্যাগ করে দিয়ে, সমস্ত বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়লেন ভারত মায়ের কাজে, ভারতবাসীর কাজে। লড়াই করলো, যুদ্ধ হলো, সেই যুদ্ধে ব্রতী হলো, জয়ী হলো, ভারতবর্ষ স্বাধীন হলো, ভারতবাসীগণ স্বাধীন হলো। কিন্তু যে বেচারা এত বড় কর্ম করে গেল, সেই সুভাষ কোথায় কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে তো না মারা গেছে? আজ পর্যন্ত আমরা তার খবর জানি না বাবা। এই তো আমরা ভারতবাসী, যাদের জন্য সর্বস্ব বিকিয়ে দিল এবং তিনি অজ্ঞাতবাসে আজ বিরাজ করছে। আজ স্বদেশের আহ্বানে নেতাজি সুভাষ বিদেশে বেরিয়া লাগাইল ত্রাস, যেন চাঁদকে রাহু গ্রাস, যেমন চাঁদকে রাহু গ্রাস।
আমার সারাটা জীবনে যার হলো অজ্ঞাত সারাটা জীবনে যার হলো অজ্ঞাতবাস আমার সারাটা জীবনে যার হলো অজ্ঞাতবাস বিশ্ব ইতিহাসে যার করুণ কাহিনী বিশ্ব ইতিহাস যার কোনেন বিশ্ব ইতিহাস যার কোনেন কাহিনী বঙ্গজননী জগমা ওমা রত্নগর্ভা বঙ্গজননী জগমা ওমা রত্নগর্ভা বঙ্গজননী জগমা ওমা রত্নগর্ভা বঙ্গজননী জগমা ওমা রত্নগর্ভা বঙ্গজননী জগমা মাস্টারদা সূর্য সেন অরবিন্দ ঘোষে মাস্টারদা সূর্য সেন যখন চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয় তিনি ছিলেন সেইখানে তিনিও ধরা পড়ে গেল ইংরেজদের হাতে অবশেষে তারও ফাঁসি হয়েছিল মাস্টারদা সূর্য সেন অরবিন্দ ঘোষে বিনয় বাদল দিনেশ ছাড়িয়া সুতোষে তাদের দীর্ঘ নিঃশ্বাসে তার দীর্ঘ নিঃশ্বাসে কত দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ারি আসে ছেলে রক্তে মুক্তি জোয়ার আছে কত দামাল ছেলে রক্তের জোয়ার পড়ে গেল তারপরে মামা স্বাধীনতা হলো শুধু কি দামাল ছেলে ছিল দামাল মেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা ৭২ বছরের বৃদ্ধ মহিলা সেই মাতঙ্গিনীও চিন্তা করলো দুদিন পরে আমি তো মরেই যাব কিন্তু ভারত মায়ের জন্য আমার দেশবাসীর জন্য আমি যদি কিছু করে যেতে পারি তাহলে সেই মরণ হবে আমার সুখের মরণ যার জন্য নিজের জীবনকে তুচ্ছ করে দিয়ে তমলুক শহরের উপরে দিয়ে পতাকা উচ্চাপন করে সেদিনে বলেছিল হে ভারতবাসী গণ তোমরা সবাই উচ্চ কণ্ঠে বলো বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিদেশি শাসক পুলিশ লক্ষ্য করলে গুলির পর গুলি বিদ্ধ করলেন ওই মুখ্য মাঝে ধোলাই গোড়াগড়ি খাচ্ছে তথাপিও বলে চলেছে আমি মরে যাব তাও বলতে ছাড়বো নাই আমি ভারতবাসী হে ভারতবাসী গণ তোমরা মরে যাবে তাও যেন বলতে ছিল না আমি ভারতবাসী ভারত আমার মা আমি ভারতের সন্তান বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে গেছিলেন ভারতবাসীর জন্য কত দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ারি আসে দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ার আসে কত দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ারি আসে খরস্রোতে ভাসে বৃদ্ধা মাতঙ্গী খরস্রোতে ভাসে বৃদ্ধা খরস্রোতে ভাসে বৃদ্ধা মাতঙ্গিনী বঙ্গজননী জগমা ওমা রত্নগর্ভা বঙ্গজননী জগমা ওমা রত্নগর্ভা বঙ্গজননী জগমা ওমা রত্নগর্ভা বঙ্গজননী জগমা ওমা রত্নগর্ভা বঙ্গজননী জগমা ১৯০৮ সালে ক্ষুদিরামের ফাঁসি ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি এরা দুজনেই ছিল বড় বন্ধু এরা চিন্তা করলো অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করতে হবে সেই অত্যাচারী যা বলে সবাই তার কথা মেনে চলে সেই অত্যাচারী যদি মরে তাহলে আমরা উচ্ছেদ করতে পারবো ইংরেজদের ভারত ছাড়া করতে পারবো যার জন্য লড়াই করতে লাগলেন কিংসফোর্ড খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন কোথায় কোথায় সে আমি তাকে চাই এবং যদি তাকে ধরা পাই তাহলে তাহলে আমি তাকে ফাঁসির কাঠে ঝোলাবো খুঁজতে লাগলেন একদিকে আর একদিকে চিন্তা করলো প্রফুল্ল আর ক্ষুদিরাম একে এত বড় অত্যাচারীকে সামনে মোকাবিলা করা যাবে না তার কারণ আমরা দুর্বল আমাদের পক্ষে কেউ নেই
ওই অত্যাচারীকে বধ করতে গেলে আমাদেরকে চূড়াটানে বধ করতে হবে। যে গাড়ি নিয়ে যাওয়া আসা করে, যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, ওই রাস্তার পাশে আমরা লুকিয়ে থাকবো, বোমা বিস্ফোরণ করে দেব ওই গাড়ির মধ্যে, সে মারা যাবে। যার জন্য একদিকে প্রফুল্ল, একদিকে ক্ষুদিরাম, তারা লুকিয়ে থাকলে ওই রাস্তা দিয়ে প্রতিদিনের ন্যায় যাওয়া আসা করে ওই কিংসফোর্ডের গাড়ির দিকে লক্ষ্য করলে এবং ক্ষুদিরাম বলল, প্রফুল্ল আর দেরি করো না, ওই যে গাড়ি আসছে জঙ্গলের ভিতর দিয়ে, যেই না বোমা নিক্ষেপ করলো, বোমা বিস্ফোরণ হয়ে গেল। অত্যাচারী কিংসফোর্ড ভাগ্যচক্রে বেঁচে গেলেন, গাড়ির মধ্যে ছিলেন না দুজন সহজ সরল ইংরেজ মহিলা, তাই গাড়ির মধ্যে বিরাজ করলেন। অবশেষে খোঁজ করতে করতে ধরা পড়ে গেল ক্ষুদিরাম। ক্ষুদিরামকে বন্দী করে রেখে দিল। বন্দী করার পরে অত্যাচার করেছিল, আর প্রফুল্ল সে ফাঁকিয়ে পালিয়ে গেল কোনো প্রকারে। আর রায় হলো ক্ষুদিরামের ফাঁসি হবে 11ই আগস্ট, ক্ষুদিরামের ফাঁসি হবে। আর প্রফুল্ল তিনি ঘুরে বেড়াতে লাগলো, সেই অত্যাচারীকে যতক্ষণ না মারবে সে প্রাণ দেবে না বলে। একদিন চলে যাচ্ছে ট্রেনের মধ্যখানে, স্টেশনের মধ্যে দেখতে পেল পুলিশ আমার দিকে ধাওয়া করছে, আরম্ভ করলো ছুটতে, পিছনে ছুটতে আরম্ভ করলো পুলিশ। অবশেষে পুলিশের গুলি শেষে প্রাণ দিল। এইদিকে ক্ষুদিরামের রায় হলো, ক্ষুদিরামের ফাঁসি হবে, ফাঁসির কাঠগড়ায় ঝুলতে যাচ্ছে। দেশবাসী তার জন্য সবাই কেঁদেছিল, ক্ষুদিরামকে আমরা চাই। ক্ষুদিরাম কাঁদেনি, তার চোখে জল ছিল না, শুধুই বলে গিয়েছিল, হে ভারতবাসী আমি তোমার সন্তান, হে ভারত মাতায় আমি তোমার সন্তান হয়ে আমি তোমার মানে রেখে যেতে পারলাম না, তোমাকে অত্যাচার মুক্ত আমি করতে পারলাম না। যখন আমি আবার ফিরে আসবো, এ জন্মে হলো না, আমি আবার ফিরে এসে আমি যেন তোমার মান রেখে যেতে পারি। আমি হাসি হাসি পূর্ববাসী, দেখবো জগৎবাসী, একবারে বিদায় দে মা, ঘুরে আসি। ফাঁসি হয়েছিল কবে? 1901 সালে 11ই আগস্ট। আজকে হলো বাবা সেই দিন, যে দিন এত বড় বীর শহীদ হয়েছিল। তার জন্য দেশবাসী গুলো কেঁদেছিল, সবাই কেঁদেছিল, সে হাসি মুখে ফাঁসি তৈরি করে গলায় নিয়েছিল। তার জন্য আমরা এতটুকু চোখের জল খরচ করি না, এই তো আমরা ভারতবাসী। তাই 1901 সালে ক্ষুদিরামের ফাঁসি সকল নয়নে দেখলো ভারতবাসী, তার মুখে হাসি, তার মুখেতে হাসি। আবার যেন মাগো তোমার কোলে আসি, আমার যেন মাগো তোমার কোলে আসি। আমি আমার যেন মাগো তোমার কোলে আসি। আফাজুদ্দিন তাই তো শোনে করুণ ধন, আফাজুদ্দিন তাই তো শোনে, আফাজুদ্দিন তাই তো শোনে করুণ ধ্বনি। বঙ্গজননী জগমা অমরত্ব গর্ভা, বঙ্গজননী জগমা অমরত্ব গর্ভা, বঙ্গজননী জগমা অমরত্ব গর্ভা, বঙ্গজননী। তাই মাগো আমি যেন আবার ফিরে আসি মা। হাই হাই মরি মরি আমার ফিরে আসি মা। বাংলা মায়ের বুকে যেন আমার ফিরে আসি মা, আসি আমি একজন
তারে দিরে না দিরে না দিরে না না মগো তোমার মধুর নাম বাজে দিরে না দিরে না দিরে না দিরে না না ওরে উচ্চে তোমার আসনে খানি দিরে না দিরে না দিরে না না সকল জীবের হৃদ মাঝে দিরে না দিরে না দিরে না দিরে না না নিরাশি হিয়ায় আশা তুমি দিরে না দিরে না দিরে না তুমি আত্ম প্রাণে শান্তনা দিরে না দিরে না দিরে না দিরে না না ওরে স্বর্গের মধ্যে থাকো মা তুমি দিরে না দিরে না দিরে না না আমি তোমায় করি বন্দনা দিরে না দিরে না দিরে না দিরে না না তোমার নামে নিয়ে দাঁড়ালাম তোমার নামে নিয়ে দাঁড়ালাম আমার মারি অপমানে তোমায় দিয়ে যত সাধুগুরু বসে নবে চরণ শিরে ধরি যত সাধুগুরু বৈষ্ণবের চরণে শিরে ধরি যত সাধুগুরু বসে নবে চরণ শিরে ধরি যত সাধুগুরু বৈষ্ণবের চরণে শিরে ধরি গুরুর চরণ হৃদে ধরি ভাষায় কাব্য তরি গুরুর চরণে ধরি ভাষায় কাপড় ধরি আমি গুরু নামে ভাষায় কাব্য তরি আমি গুরু নামে ভাষায় কাপড় ধরি দেখো যেন গুরু ডোবে না তরি একবার দেখো জানো গুরু ডোবে না তরি ওরে গুরু হলো মোর পার কান্ডারি দেখো জানো গুরু ডোবে না তরি গুরু হলো মন পার কান্ডারি যাই হোক এতক্ষণ হলো আমার নিজস্ব গান আমার ব্যক্তিগত গান এবার হবে আপনাদের আয়োজিত আপনাদের মনোমত এবং আপনাদের বাঞ্ছিত কবি গান বাঞ্ছিত কবি গান হবে আপনাদের কবি গান আপনাদের কবি গান এই যে বাংলারি গান বাংলারি মা আরে আপনাদের কবি গান বাংলারি গান বাংলারি মা তবে কবি গান গাইতে গেলে জানি বিষয় একটা চা আর এই বিষয় ছাড়া কেমন করে এ কবি গান হয় আজ কেহ বাজায় রামায়ণে আজ কেহ বাজায় বেদ পুরাণে কেউ বা আধুনিকে গায় একটু সাউন্ডটা লাগবে মনিটরে আজ কেউ বা এবার এই গানে পৌরাণিকে দেয় ওই যে নানা ভাবে নানা পাড়ায় কবির বিষয় হয় আজকের কিবা মধ্যে বিষয় দিয়ে দেয় অতি সুন্দর বিষয় পালা আজ কানে শোনা যায় গানে শোনা যায় অতি সুন্দর বিষয় পালা গো আজ কানে শোনা গেল একদিকে শিব আর দুর্গা দিয়ে দিল যাকে বলে হরওয়ারে পার্বতী হয় মহাকাল মহাকালী কারবা জানা নাই সুন্দরভাবে বিষয় পালা ধার্য করিল আমার যেজন বিপক্ষ পাল্লাদারে হলো তিনি যোগ্য পুরুষ জাতি জানান মহাশয় শিবের ভূমিকায় তারে দিয়ে দেয় আমার নাম জানি সঞ্চিতা পাল হলো আরে পার্বতীর ভূমিকাতে আজ আমারে দিল আজ পালা ভালো জমবে ভালো